আল্লাহর রাসূল বলেন, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, এমন মানুষের সাথে চলবা, এমন মানুষের সাথে উঠা বসা করবা যাদেরকে দেখলে রবের কথা স্মরণ হয়। কারণ আল্লাহর রাসূল বলেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আল্লাহর রাসূল বলেন, মানুষ তার রীতিনীতি কর্মে তার বন্ধুকে অনুসরণ করে। বন্ধু যেমন জামা পরে আরেক বন্ধু তেরকম জামা পরে, বন্ধু যেরকম পাঞ্জাবি পরে আরেক বন্ধু তেমন পাঞ্জাবি পরে, বন্ধু যেরকম ব্লেজার পরে আরেক বন্ধু তেরকম ব্লেজার পরে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু যেই কালারের পাঞ্জাবি বানায় আরেক বন্ধু সেই কালারের পাঞ্জাবি বানায়, বন্ধু যেই ঘড়িটা পরে আরেক বন্ধু সেই ঘড়ি পরে। আল্লাহর রাসূল বলেন, মানুষ তার রীতিনীতি কর্মে তার বন্ধুর অনুসরণ করে। সুতরাং বন্ধু বানাইতে গিয়া, মানুষের সাথে চলতে গিয়া খুব সতর্কতা অবলম্বন করবা। নবীজি বলেন, তোমার বন্ধু যেন এমন মানুষ না হয় যে ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, মসজিদের দ্বার ধারে না, যার দ্বারা রমজানের রোজা হয় না, যার দ্বারা কোনো মানুষের উপকার হয় না, এমন মানুষের সাথে চলবা না। যেই মানুষগুলো জাহান্নামমুখী, যেই মানুষগুলো 24 ঘন্টা গান বাদ্যের আসরের মধ্যে ব্যস্ত থাকে, যেই মানুষগুলো 24 ঘন্টা রবের নাফরমানির মধ্যে ব্যস্ত থাকে, যেই মানুষগুলো 24 ঘন্টা ব্যস্ত থাকে অপরের ক্ষতি কিভাবে করা যায়, এরকম মানুষের সাথে যেন তোমাদের সম্পর্ক না হয়। কারণ ভালো মানুষের সাথে যদি উঠা বসা করতে পারো তাহলে রোজ হাসরের ময়দানে ওই ভালো মানুষগুলোর সাথে জান্নাত পাওয়া যাইবা। আল্লাহু আকবার বলেন। ভালো মানুষের সাথে চললে কি লাভ জানার দরকার আছে না নাই বলেন? আল্লাহর রাসূল তার থেকে ভালো কেউ ছিল বলেন? আছে বলেন? ভবিষ্যতে আসবে কেউ বলেন? না না না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাথে চলার কারণে দুনিয়াতেও দামি হয়ে গেছে এবং আখেরাতেও দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকরের সাথে হযরত ওমরের সম্পর্ক, ওমরের সম্পর্কের কারণেও ওমর দামি হয়ে গেছে। কেমন দামি হইছে, কেমন দামি হইছে জানেন? একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ঘুরতেছে, হযরত ওমর বলেন, আবু বকরের সাথে তো নেক আমল দিয়া পাল্লা দিয়া কোনোদিন পারবো না, একটু রাত্রিবেলা একটু চেষ্টা করি, একটু এক্সট্রা আমল কইরা আবু বকরের ধারে কাছে একটু যাইতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা বের হয়ে গেলেন। বের হইয়া দূরের মধ্যে জংলার মধ্যে একটা তাবু দেখলেন। তাবুর মধ্যে গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আগ মুহূর্তে দেখেন একজন বৃদ্ধা মহিলা, একজন অন্ধ মহিলাকে হযরত ওমর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وكونوا مع الصادقين صدق الله العظيم. وعن عبد الله بن عباس رضي الله عنهما قال سئل النبي صلى الله عليه وسلم أي جلسائنا خير؟ قال النبي صلى الله عليه وسلم من ذكركم الله رؤيته وزاد في علمكم منطقه وذكركم بالآخرة عمله أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বরকতান কয়েকবার কালিমা শরীফ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ভবানীপুর মোল্লাবাড়ি জামে মসজিদ যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে সমস্ত কবরবাসীর মাগফিরাত কামনায় 25তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের মহতি বার্ষিক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ নুরুল হক মাস্টার সাহেব, সহসভাপতি মোহাম্মদ সেলিম মেম্বার সাহেব, প্রধান অতিথি বিশেষ অতিথি হজরত উলামায়ে কেরাম এবং আমার প্রাণ প্রিয় যারা আমার বাড়ি ভিন্ন জায়গায় হওয়া সত্ত্বেও এই এলাকার মধ্যে আমি মেহমান হিসেবে আজকে প্রায় 6 বছর যাবত আছি। আপনাদের সাথে আমাদের একটা আন্তরিকতার সম্পর্ক আছে। অনেকেই যারা মুরব্বী আছেন সন্তানের মতো, যুবক যারা আছেন ভাইয়ের মতো আমাকে মুহাব্বত করেন। আমরা সকলেই পর্দানিশীন মা বোনেরা যারা আছি সকলেই আমরা রবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন নাজুক পরিস্থিতিতে নাজুক জামানায় সময়ে ভবানীপুর মোল্লাবাড়ি জামে মসজিদের উদ্যোগে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি কিছু কথা বলা এবং আমাদেরকে শোনার তৌফিক দান করছেন। সেজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ভবানীপুর এরকম এশারের পরপরই এত মানুষ কোনো মাহফিলে খুব কম দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে তো মোটামুটি মাঠ যতটুকু ভরাই প্রায় ভরা। আলহামদুলিল্লাহ বলেন। এখন দুনিয়ার মধ্যে মানুষ, আমার কথা আপনারা প্রায় সময় শুনেন, আমার এত কণ্ঠ নাই, এত সুরও নাই, তারপরে আপনাদের সাথে পরিচিত আছে, তারপরেও কিছু ভাঙ্গাচোরা আলোচনা করার চেষ্টা করব। থাকবেন তো ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত সময়। এখন বর্তমান সময়ের মধ্যে মানুষ দ্বীনি কাজের মধ্যে বসতে চায় কম। যেইখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, দ্বীনি আলোচনা করা হয়, ওইখানে মানুষ বসে কম। কথা বলেন ঠিক কিনা? আর যেইখানে জাহান্নামীদের কাজ হয়, নাচানাচি হয়, গান বাদ্য হয়, গীবত শেকায়াত হয়, ওই মজমাগুলোর মধ্যে লুকে একদম লোকারণ্য থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন এই সমাজের মধ্যেই কতগুলো মজমা আছে, এই সময়েও চলতেছে। এইখানে যতগুলো মানুষ আছে তার চেয়ে বেশি মানুষ ওই মজমাগুলোর মধ্যে আছে। কথা বলছি বলেন, কথা ঠিক কিনা বলেন? তারা যদি আসতো এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আজকে জায়গা দিয়ে সংকুলান হইতো না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ভবানীপুরের মানুষ এখন আমি দেখতেছি কিছুটা পরিবর্তন। অনেক মানুষ আগে নামাজ পড়তো না, এখন অনেকেই নামাজ পড়ে। আজকে ফজরের সময় একজন মুসল্লিকে এই মজমার মধ্যে উনি উপস্থিত হয়েছেন মাত্র, এমন একজন মানুষ আমি দেখলাম। অন্য সময় মসজিদে দেখতাম না, মাশাআল্লাহ আজকে ফজরের নামাজে মসজিদে দেখছি। আলহামদুলিল্লাহ বলেন। আস্তে আস্তে মানুষের পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই
আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, রসুল আমাদের জন্য কোন বৈঠক, কোন মজমা, কোথায় বসা উত্তম? وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু জুলাসাইনা খায়র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু জুলাসাইনা খায়র। নবী গো, কোন মজমার মধ্যে আমরা বসব, কোন আসরের মধ্যে আমরা বসব, কোন ঠিকানায় বসব, কাদের সাথে সম্পর্ক রাখব, কাদের সাথে উঠা বসা করব, কাদের সাথে সম্পর্ক করলে নবী দুনিয়াতেও সফল, আখেরাতের মধ্যেও সফল, জানার দরকার আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম কোন মজমার মধ্যে বসবা, কাদের সাথে উঠা বসা করবা, কাকে বন্ধু বানাইবা, কাকে সঙ্গী বানাইবা, কোন মজমার মধ্যে বসলে তোমার দুনিয়াও সফল, আখেরাতও সফল। শোনো শোনো শোনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু। নবীজি বলেন, এমন মজমার মধ্যে বসবা, এমন বৈঠকের মধ্যে বসবা, এমন আসরের মধ্যে বসবা, এমন মানুষের সাথে সম্পর্ক করবা, এমন মানুষের মজমার মধ্যে বসবা যার চেহারা দেখলে, যাদেরকে দেখলে যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা, রাসূলের কথা, দ্বীনের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। কোন আসরে বসা বলেন? যেই আসরে যাদের দেখলেই রবের কথা স্মরণ হবে, হাদিসের কথা স্মরণ হবে, দ্বীনের কথা স্মরণ হবে, এমন মজমার মধ্যে বসা। এই মজমা যে আছি আমরা, এটা কোন মজমা বলেন? জান্নাতি মজমা বলেন। কোন মজমা বলেন? জান্নাতি মজমার মধ্যে বসছেন। নবীজি বলেন, এমন মজমার মধ্যে বসবা, এমন মানুষের সামনে বসবা যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, দ্বীনের কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়। মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু, যার চেহারার দর্শনে রবের কথা স্মরণ হবে, এমন মজমার মধ্যে বসবা। যেইখানে রবের জিকির হয়, যেইখানে হাদিসের আলোচনা করা হয়, যেইখানে দ্বীনের আলোচনা করা হয়, ওই মজমাগুলোর মধ্যে বসবা। কিছুদিন পূর্বে মসজিদের মধ্যে বলছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতা আসছে, ওগো আল্লাহ, আপনার পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, পরীক্ষা করো, সমস্যা নাই। কিভাবে পরীক্ষা করবা? ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ফেরেশতা গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতেছেন, মেষ চড়াচ্ছেন, রাখালগিরি করতেছেন। ফেরেশতা গিয়ে বলতেছে, জিকির পড়তেছে, রবের তসবিহ পড়তেছে, বলতেছে সুবহানাল্লাহি, বলেন 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 বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে মানুষরূপী ফেরেশতা রবের জিকির করছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই যে একটা তাসবিহ, তার ফজিলত কি, ফজিলত কি! আল্লাহর রাসূল বলেন, শীতের কালে, বসন্তের কালে যেমন গাছের পাতাগুলো ঝরে যায়, গাছের মধ্যে নাড়া দিলে তার পাতাগুলো পড়ে যায়, আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি এই তাসবিহটা পড়ে, বলেন সুবহানাল্লাহি, বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আমার কোনো বান্দা যদি এই তাসবিহটা পড়ে, তার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা বসন্তকালের পাতার মতো ঝরায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাসবিহ পড়েন,
ফেরেশতা তাসবিহ পড়েন, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে রবের ভালোবাসা তৈরি হয়, রবের মোহাব্বত তৈরি হয়। হঠাৎ করে ফেরেশতা তাসবিহ বন্ধ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও ভাই, রবের তাসবিহ কেন বন্ধ করলেন? রবের প্রেম আমার অন্তরের মধ্যে দিলেন, রবের প্রেম আমার অন্তরের মধ্যে দিয়া আমারে প্রেমের সাগরের মধ্যে হাবুডুবু খাওয়াইয়া কেন রবের তাসবিহ বন্ধ করলেন? ভাইরে, অনুরোধ, রবের তাসবিহগুলো আপনি আর কয়েকবার পড়েন। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, আমি যে পড়বো আমার লাভ কি? কি চান? তোমার যে বকরিগুলো আছে অর্ধেক দিয়া দিবা। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেয়, ভাই, রবের প্রেম আমারে শুনাইবেন, রবের তাসবিহ আমারে শুনাইবেন, রবের জিকির আমারে শুনাইবেন, আর সামান্য কয়েকটা বকরি আমার কাছে চাইলেন। যান যান, আমার অর্ধেক বকরি আপনি নিয়ে যান, আমাকে আপনি রবের তাসবিহ শুনাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। আবার ফেরেশতা শুরু করলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কয়েকবার আবার পড়ার পর আবার বন্ধ করলেন। ইব্রাহিম নবী বলেন, ও ফেরেশতা, আমারে তো রবের প্রেমের মধ্যে, সাগরের মধ্যে আরো তুমি ভাসাইয়া দিলা। ভাই রে ফেরেশতা, ও ভাই, তুমি এই তাসবিহ বন্ধ করবা না, রবের তাসবিহ তুমি পড়ো, রবের তাসবিহ পড়ো, আমার বাকি বকরিগুলো তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ পর যখন বকরি শেষ হয়ে গেছে, ফেরেশতা বলে, এখন তো তোমার বকরি নাই, এখন তো তোমার সম্বল নাই, এখন আমি আর তাসবিহ শোনাইব না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও ভাই, তুমি রবের তাসবিহ শোনাও, রবের তাসবিহ শোনাও, দরকার হয় আমি তোমার গোলামি করব, তারপরেও আমার মালিকের তাসবিহ তুমি শোনাও। আল্লাহু আকবার বলেন। এখন রবের আলোচনা, রবের জিকির, এগুলো আমাদের শুনতে ভালো লাগে না। সেজন্যই নবী বলেন, কোন মজমার মধ্যে বসবা? আল্লাহর রাসূল বলেন, মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু, এমন মানুষের সাথে চলবা, এমন মানুষের সাথে উঠা বসা করবা যাদেরকে দেখলে রবের কথা স্মরণ হয়। কারণ আল্লাহর রাসূল বলেন, আল মারউ আলা দীনি খলিলি ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল। আল্লাহর রাসূল বলেন, মানুষ তার রীতিনীতি কর্মে তার বন্ধুকে অনুসরণ করে। বন্ধু যেমন জামা পরে আরেক বন্ধু তেরকম জামা পরে, বন্ধু যেরকম পাঞ্জাবি পরে আরেক বন্ধু তেমন পাঞ্জাবি পরে, বন্ধু যেরকম ব্লেজার পরে আরেক বন্ধু তেরকম ব্লেজার পরে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু যেই কালারের পাঞ্জাবি বানায় আরেক বন্ধু সেই কালারের পাঞ্জাবি বানায়, বন্ধু যেই ঘড়িটা পরে আরেক বন্ধু সেই ঘড়ি পরে। আল্লাহর রাসূল বলেন, মানুষ তার রীতিনীতি কর্মে তার বন্ধুর অনুসরণ করে। সুতরাং বন্ধু বানাইতে গিয়া, মানুষের সাথে চলতে গিয়া খুব সতর্কতা অবলম্বন করবা। নবীজি বলেন, তোমার বন্ধু যেন এমন মানুষ না হয় যে ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, মসজিদের দ্বার ধারে না, যার দ্বারা রমজানের রোজা হয় না, যার দ্বারা কোনো মানুষের উপকার হয় না, এমন মানুষের সাথে চলবা না। যেই মানুষগুলো জাহান্নামমুখী, যেই মানুষগুলো 24 ঘন্টা গান বাদ্যের আসরের মধ্যে ব্যস্ত থাকে, যেই মানুষগুলো 24 ঘন্টা রবের নাফরমানির মধ্যে ব্যস্ত থাকে, যেই মানুষগুলো 24 ঘন্টা ব্যস্ত থাকে অপরের ক্ষতি কিভাবে করা যায়, এরকম মানুষের সাথে যেন তোমাদের সম্পর্ক না হয়। কারণ ভালো মানুষের সাথে যদি উঠা বসা করতে পারো, তাহলে রোজ হাসরের ময়দানে ওই ভালো মানুষগুলোর সাথে জান্নাত পাওয়া যাইবা। আল্লাহু আকবার বলেন। ভালো মানুষের সাথে চললে কি লাভ জানার দরকার আছে না নাই বলেন? আল্লাহর রাসূল তার থেকে ভালো কেউ ছিল বলেন? আছে বলেন? ভবিষ্যতে আসবে কেউ বলেন? না না না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাথে চলার কারণে
দুনিয়াতেও দামি হয়ে গেছে এবং আখেরাতেও দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকরের সাথে হযরত ওমরের সম্পর্ক, ওমরের সম্পর্কের কারণেও ওমর দামি হয়ে গেছে। কেমন দামি হইছে, কেমন দামি হইছে জানেন? একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ঘুরতেছে, হযরত ওমর বলেন আবু বকরের সাথে তো নেক আমল দিয়া পাল্লা দিয়া কোনোদিন পারবো না, একটু রাত্রিবেলা একটু চেষ্টা করি, একটু এক্সট্রা আমল কইরা আবু বকরের ধারে কাছে একটু যাইতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা বের হয়ে গেলেন। বের হইয়া দূরের মধ্যে জংলার মধ্যে একটা তাবু দেখলেন। তাবুর মধ্যে গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আগ মুহূর্তে দেখেন একজন বৃদ্ধা মহিলা, একজন অন্ধ মহিলাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো আপনি তো দেখা যাচ্ছে অন্ধ, আপনার পরিবারে কোনো স্বজন নাই, আপনার কোনো মানুষ নাই, আপনার কোনো সন্তান নাই, মাগো আপনার যদি কোনো দরকার হয় আমাকে একটু বলেন, আমি আপনার খেদমত করব। সুবহানাল্লাহ বলেন। মহিলা কি উত্তর দিয়ে জানবেননি? মহিলা উত্তর দেয়, ভাই আপনি কে? আমি তো চিনি না, চোখেও দেখি না, কিন্তু কে যেন একজন আসে, আইসা আমারে রুটি বানায়া দে, আমার ঘরগুলো ঝাড়ু দিয়া দে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলেন, ফজরের পর আসলাম, আইসা দেখি এই অবস্থা। আরেকদিন হযরত ওমর ফজরের পূর্ব মুহূর্তে, ফজরের আজান দিবে এমন মুহূর্তে হযরত ওমর চলে গেলেন আবার ওই বৃদ্ধা মহিলার তাঁবুতে। বৃদ্ধা মহিলার তাঁবুর মধ্যে গিয়া হযরত ওমর বলেন, মাগো আজকে খুব আগে চলে আসছি, মাগো আপনার বাড়ির ঝাড়ুটা দিয়া আপনার উঠানটা আমি একটু ঝাড়ু দিয়া দেই, মাগো আপনার জন্য আমি রুটি বানায়া দেই, মাগো আপনার কোনো প্রয়োজন থাকলে আপনি আমার একটু বলেন, আমি আপনার সামান্য সেবা করতে চাই। মহিলা উত্তর দেয়, ভাই আজকেও আমার রুটি বানানো হয়ে গেছে। আল্লাহু আকবার। আর আস্তে কোন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তৃতীয় দিন হযরত ওমর বলে, ফজরের পরে গেলাম, ফজরের আগে গেলাম, পাইলাম না। আজকে গভীর রাত্র থেকে আমি গভীর রাত্র থেকে লক্ষ্য করতেছে, হায় কে এত গভীর রাত্রে এই মহিলার সেবা করে? কে এমন মানুষ যে রাত্রিবেলা আইসা হযরত উমরের সেবা করে, এই মহিলার সেবা করে? আমি তাকে দেখতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা একটা পাথরের চিপার মধ্যে লুকাইয়া দৃশ্য দেখতেছেন, কে আসে। দেখলেন হঠাৎ করে একজন মানুষ চাদর মুড়াইয়া মহিলার তাঁবুর মধ্যে প্রবেশ করলেন, মহিলার ঘরে রুটি বানাইলেন, বানাইয়া একটা কলসি নিয়া ঝর্ণার মধ্যে চলে গেলেন। ঝর্ণার মধ্যে গিয়া পানি আনতে গেছে। হযরত উমর আস্তে আস্তে কইরা ওই পুরুষটার পিছনে এক পা দু পা করে সামনে বাড়তেছে। হঠাৎ করে হযরত উমর ওই যুবক যেই মানুষটা ছিল তার হাতের মধ্যে এইভাবে ধরলেন, এইভাবে ধইরা বলতেছে, রে ভাই 3 দিন যাবত আমি চেষ্টা করতেছি একটু নেক আমল করার কারণে, তোমার জন্য আমি পারি নাই, তোমার চেহারাটা আমাকে একটু দেখাও না, তোমার চেহারা একটু দেখাও। বলা হয় ওই সময় বলার পর যেই মানুষটা পানি আনতে গেছে তার চেহারা থেকে চাদরটা সরানোর পর হযরত ওমর তাকাইয়া দেখে ওই মানুষটার কেউ না, ওই মানুষটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। কেমন ছিলেন দেখেন, একজন খলিফা হইয়াও রাত্রিবেলা খবর নেই, হাই আমার রাষ্ট্রের কোন মহিলা কোন মানুষটা কোন অবস্থার মধ্যে, অসহায় কেউ আছে কিনা, কারো কোনো কিছু লাগবে কিনা, এইভাবে হযরত আবু বকর খোঁজ নিতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর থেকে দেখা হযরত উমর শিখছে, হযরত উমর প্র্যাকটিস করে হযরত উমর আবু বকর
বকর থেকে শিক্ষা নিয়েছে যে খলিফা হলে শাহিনশার জিন্দিগি বুক করা যাবে না। খলিফা হইলাম চেয়ারের মধ্যে বসে থাকলাম, খলিফা হইলাম আমার আসনের মধ্যে আমি বসে থাকলাম, প্রধানমন্ত্রী হইলাম, আমি দেশের নেতা হইলাম, আমি আমার চেয়ারের মধ্যে আর ঘরের মধ্যে বৈশা বৈশা জীবন কাটাইলাম, আর আমার জনগণ কষ্ট করবে, ওইটা কোনোদিন ইনসাফগার শাসকের অবস্থা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত উমর শিক্ষা নিছেন। হযরত উমর যখন আবার খলিফা হইছেন, হযরত উমর আবার আরেকদিন বাইর হইছে। আবার আরেক দিন বের হওয়ার পর হযরত উমর দেখে আরেকটা তাবুর সাইডে একটা আগুনের কুঠরির মধ্যে কয়েকটা আগুনের কাঠের মধ্যে আগুন জ্বলতেছে, আরেকটা যুবক ওইখানে বসা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বাইরা দেখেন একজন মানুষ, আর তাবুর মধ্যে বোঝা যাচ্ছে একজন মহিলা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, রাত্রিবেলা তুমি এইখানে কিসের জন্য? এইখানে তুমি একাকী অবস্থায় এই রাত্রিবেলা আগুন পোহাচ্ছ, কারণ কি? কারণ কি বলো? তখন যুবক উত্তর দেয়, ও ভাই, আমার স্ত্রী প্রেগনেন্ট, সন্তান সম্ভবা, আমার স্ত্রীর সন্তান প্রসব হবে, আমার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, আমার কোনো সন্তান আর নাই, আমার ভাই বেরাদর নাই, আমার আত্মীয় স্বজন নাই, কেউ আমাকে সহযোগিতা করবে এমন কোনো মানুষ আমার নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর রাত্রিবেলা এই অবস্থা দেখা দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী উম্মে কুলসুমকে বলতেছে, ওগো আমার সহধর্মিনী, শোনো শোনো শোনো, ইবাদত করার সুযোগ আসছে, সওয়াব লাভ করার সুযোগ আসছে, তুমি সওয়াব লাভ করবা কিনা বলো। ওনার স্ত্রী বলে, তাড়াতাড়ি বলেন না কিভাবে সওয়াব অর্জন করা যায়। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাস্তার মধ্যে জঙ্গলার মধ্যে একটা তাঁবুর মধ্যে দেখছি একজন যুবক আছে, আর যুবকের সাথে যুবকের স্ত্রী, সন্তান সম্ভবা, তার সন্তান হবে, প্রেগনেন্সি মহিলা। এই মহিলার যদি একটু সেবা করা যায়, বলা হয়, বলার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলিয়া সহধর্মিনী সন্তান হলে, মানুষের ঘরে সন্তান প্রসব হলে যেই যেই আসবাবপত্র দরকার, ওই আসবাবপত্রগুলো নিয়া হযরত ওমরের সাথে, স্বামীর সাথে জঙ্গলার মধ্যে রাত্রিবেলা চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার সহধর্মিনী বলতেছিলেন, স্বামী আমার, ও খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনি আপনার ভাইকে নিয়া, আপনি আপনার বন্ধুকে নিয়া একটু দূরে অবস্থান করেন, আর আমি এই তাঁবুর মধ্যে আমার বোনের সেবা করার জন্য আমি প্রস্তুত হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। বলা হয়, কিছুক্ষণ এই তাঁবুর মধ্যে থাকার পর হঠাৎ করে বাচ্চার শব্দ আসছে, বাচ্চার শব্দ আসছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে ওনার আহলিয়া খবর দিলেন, খলিফাতুল মুসলিমিন উমর, সুসংবাদ শুনেন, সুসংবাদ শুনেন, আপনার বন্ধুকে আপনি পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দেন। এই জঙ্গলার মধ্যে আপনার বন্ধুর পুত্র সন্তান হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই যুবক খলিফাতুল মুসলিমিন উমরের নাম শোনার পর হতভম্ব। খলিফা, আপনি, আমার তো অনেক বেয়াদবি হয়ে গেছে। ও খলিফা, আপনি আসছেন, আপনার আহলিয়ারে নিয়ে আসছেন, আমার সন্তান প্রসবের বেদনার এই কষ্ট, আমার যে কষ্ট, আমার সন্তানের আসার আগমনের কারণে আমার স্ত্রীর যে কষ্ট, এই সবগুলো আপনার আহলিয়া সমাধান করলো, এটা তো আমার জন্য বেয়াদবি হয়ে গেছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, এই শোনো শোনো, আমি থাকা অবস্থায় যদি আমার প্রজারা কষ্ট করে, আমার প্রজারা যদি কোনো কষ্ট করে, আমি উমর খলিফা হওয়ার যোগ্য না, আমি উমর খলিফা হওয়ার যোগ্য না। সুবহানাল্লাহ বলেন। কার থেকে শিখছে বলেন? আবু বকর দেখছে রাসূল রে, রাসূলের সাথে আবার আবু বকর চলছে, আবু বকরের সাথে আবু বকরের খেলাফতকালে হযরত উমর আবার দেখছে আবু বকর কি করে, আবু বকরের দেখা দেখা আবার হযরত উমর শিখছে, উমর রে দেখা দেখা হযরত উসমান শিখছে, উসমান রে দেখা দেখা কে শিখছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্যই বলছে যাদের সাথে চললে ভালো কাজ হয় তাদের সাথে চলা। কথা বলেন ঠিক কিনা? মানুষ সবচেয়ে বেশি নষ্ট হয় তার সঙ্গের কারণে, তার বন্ধুর কারণে। কথা বলেন ঠিক কিনা? আর মানুষ ভালো হয় তার বন্ধুর কারণে। কথা বলেন ঠিক কিনা? ভালো হয় বন্ধুর কারণে, নষ্ট হয় ভালোর কারণে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ওনার এই ঘাড়ের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছিল। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য দাগগুলো পড়ছিল জানেন? কিসের জন্য? মদিনার মানুষগুলো বলা বলি করতো, হাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কুলির কাজ করতো না, পূজার কাজ করতো না, ভারী কোনো কাজ করতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইখানে কালো কালো দাগ, কারণ কি? বলা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর, উমর, উসমান থেকে শিখছে, এই খলিফা হইলে রাত্রিবেলা শুধু ঘুমাইলেই চলবে না, আরামায়েশের জিন্দেগি করলেই চলবে না, প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। বলা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা আটার বস্তা নিয়ে বাইর হয়ে যাইতো, রুটির বস্তা নিয়ে বের হয়ে যাইতো। আমার কোন প্রজা অনাহারে আছে, আমার কোন প্রজা না খেয়ে ঘুমিয়ে গেছে, তার অবস্থা পর্যবেক্ষণ করে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বন্ধুদের মতো এইভাবে প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করতেন। আল্লাহু আকবার বলেন। এই ছিল অবস্থা। সেজন্য ভালো মানুষের সাথে চললে ভালো ফায়দা আছে না নাই বলেন? এজন্যই রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু জুলাসাইনা খায়র। নবী গো, কোন আসরের মধ্যে বসবো, কোন মজমার মধ্যে বসবো, কোন বৈঠকখানায় বসবো, কোথায় বসলে আমাদের জন্য ফায়দা হবে? আল্লাহর রাসূল এক নাম্বার উত্তর দিলেন, মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু। এমন মজমার মধ্যে বসবা, এমন বৈঠকের মধ্যে বসবা, এমন মানুষের সামনে বসবা যার চেহারা দেখলে তোমার রবের কথা তোমার স্মরণ হবে, দ্বীনের কথা তোমার স্মরণ হবে। এক নাম্বার। দুই নাম্বার, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু। এমন মজমার মধ্যে বসবা, এমন মানুষের সামনে বসবা যার মুখের কথার কারণে, যার জবানের কথার কারণে, যার জ্ঞান গর্ব কথার কারণে তোমার দ্বীনি জ্ঞান শিক্ষা হবে, নামাজ শিক্ষা হবে, রোজা শিক্ষা হবে, উযু শিক্ষা হবে, তহারাত শিক্ষা হবে, দ্বীনি বিষয়গুলো শিক্ষা হবে। এমন মানুষের বৈঠকের মধ্যে বসবা। বসার দরকার আছে না নাই বলেন? দুই তিন নাম্বার, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি। আদি রহমাতুল্লাহি আলাইহি এত বড় কবি, সাহিত্যিক, ফার্সি কবি ছিলেন। উনি একবার বসে বসে চিন্তা করতেছে, হাই রবের কাছে কি নিয়ে দাঁড়াইমু, রবের কাছে কোন আমল নিয়ে দাঁড়াইমু, রবের তৈরি জান্নাতে আমি কিভাবে প্রবেশ করব। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি রাত্রিবেলা চিন্তা করতেছে। চিন্তা করে করে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি কবিতা আবৃত্তি শুরু করে দিয়েছেন। কবিতাটা আমরা সবাই জানি, আমরা সব সময় ওয়াজের শুরুতে পড়ি, দ্বীনি মজমার মধ্যে আমরা পড়ি, সকলেই জানি। বলেন, বালাগাল আউলা বিকামালিহি। বলেন, বালাগাল আউলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাতু জামিউ খিসালিহি। এইটুকু পয়রা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি কবিতার 3টা লাইন লেখা আর মিলাইতে পারতেছে না। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন, হাইরে জুরাই জুরাই তো কবিতা হয়, বেজুরুতে কোনোদিন কবিতা হয় না। কথা বলেন ঠিক কিনা? শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি
বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি। এতটুক লেখার পর আর লিখতে পারতেছে না, কলম দিয়ে আর কোনো কিছু বের হচ্ছে না। শেখ সাদি বলেন, হাই হাই, রবের জন্য কিছু পংক্তিমালা লিখতেছিলাম, কবিতা লিখতেছিলাম, আমার কোন বদ আমলের কারণে এই কবিতাগুলো আমি শেষ করতে পারলাম না। শেখ সাদি রহমতুল্লাহি আলাই এই কথা চিন্তা করতে 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 হঠাৎ করে ওনার ঘুম চলে আসছে। ঘুমের ঘরে শেখ সাদি রহমতুল্লাহি আলাই স্বপ্ন যুগে দেখেন আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী স্বপ্ন যুগে আইসা শেখ সাদিকে বলতেছে, ও শেখ সাদি, চিন্তা কেন করতেছ? তোমার চেহারার মধ্যে কেন পেরেশানি দেখা যাচ্ছে? চেহারার মধ্যে কেন চিন্তার ছাপ দেখা যাচ্ছে, বলো না। তখন শেখ সাদি রহমতুল্লাহি আলাই বলেন, কবিতা লেখা শুরু করছিলাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি। আর তো লিখতে পারি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্ন যুগে শেখ সাদিকে বলেন, ও শেখ সাদি, খাতা দাও, খাতা দাও, আমি রাসূল লিখে দিচ্ছি, তুমি শুনো, তুমি দেখো। বাকি লাইনটা হলো সল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন বালাগাল উলা বিকামালিহি। বলেন না, বলেন না, বলেন না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। দেখছেন, এইটা কিন্তু কোনো হাদিসের অংশ না, কোরআনের অংশ না, কবিতা। তারপরে দেখেন এটা এত কবুল হয়েছে, এমন কোনো বক্তা নাই যেই বক্তা এই কবিতাগুলো পড়ে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে উসিলা খুঁজা, দ্বীনি মজমার মধ্যে আইসা উসিলা খুঁজা, এই মজমাটাও আমার রোজ হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার একটা উসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? দ্বীনি মজমার মধ্যে আজকে যেরকম কানায় কানায় ভরা পরিপূর্ণ, এরকমভাবে সবাই আসবো তো ইনশাআল্লাহ? ওয়াদা করেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করক, সকলে বলেন আমিন। জি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরতুল আল্লামা মুফতি মাসুদুর রহমান হানাফি সাহেব বিবাড়িয়া। আজকের মজমায় আমার আব্বাও আছে, এই যে আমার আব্বা পিছনে, আপনারা অনেকে চেনেন না, দেখছেন না।